এসআইআর আতঙ্কে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন বয়স 52 বছরের এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর 1 ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের বালুভরট গ্রামে। ঘটনার আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম আবুল কালাম, তার বাড়ি বালুভরট গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহু বছর ধরে জয়পুরে থাকতেন তিনি, সেখানে হোটেলে কাজ করতেন। তিনি অবিবাহিত ছিলেন, 1 বছর ধরে বাড়িতে এসে থাকতেন। ভোটার কার্ড ও আধার কার্ড না থাকায় এসআইআর ফর্ম পূরণ করতে পারেননি। 2002 সালের ভোটার তালিকায় বাবা ও মায়ের নাম ছিল না। আতঙ্কে ভুগছিলেন তিনি। ডিটেনশন ক্যাম্প ও বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে এমন হাসি ঠাট্টা করত এলাকার মানুষ। সেই আতঙ্কে আত্মঘাতী হয়ে মারা যায় বলেই অনুমান। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। আমাদের যে বর্তমান যে শাসক কেন্দ্র সরকার যে একটা ষড়যন্ত্র করেছে, খাস তরফে একটা জাতকে ধরে, আগামী দিন আরও এর হয়তো একটা বড় ধরনের বৃহত্তম আন্দোলন হতে পারে। কিন্তু আজকে আমার গ্রামে একটা লোক, ওরা 4 ভাই ছিল, 4 ভাইয়ের মধ্যে একটা ভাইয়ের ডকুমেন্টস হয়নি। তো ডকুমেন্টস বলতে কি ডকুমেন্টস হয়নি? ডকুমেন্টস বলতে ভোটার কার্ড, আধার কার্ড, এগুলো কোনো কিছু নেই, ঠিক আছে। বাকি 3 ভাইয়ের ছিল, দীর্ঘদিন ধরে আউট অফ রাজ্যে থাকতো। লকডাউনের পর থেকে যাওয়া আসা চালু করে এলো। তারপর আমরা বললাম যে ঠিক আছে, তোর যখন কিছু হয়নি তো আমরা একটা চেষ্টা করব, আমাদের যে উপরের নেতা আছে ওদেরকে বলবো, আধিকারিকদের বলবো। তো আমরা আস্থা তো দিয়েছিলাম। তারপর এই কদিন বলে যে এসআইয়ের যে নামগুলো যে বাদ পড়লো, তারপর লোকটা নিজে বলতে লাগলো যে আমি থাকে না থাকে কোনো লাভ নেই বলে আজকে ভোট মোটামুটি 4টা-5টার দিকে সকালে উঠে দেখছি 6টার দিকে যে লোকটা আত্মহত্যা করেছে, ফাঁসি টিঙিয়ে দিয়েছে। বলছি এই যে ফর্ম এসআর ফর্ম কি মানে পূরণ করতে পেরেছো? করেনি। সেটাও করতে পারেনি। মানে যে ডকুমেন্টসগুলো কেন হয়নি, কি কারণে? যেহেতু বিভিন্ন সময় মতো থাকেনি, এখানে ভিন্ন রাজ্যে থাকতো বলে ডকুমেন্টসগুলো করতে পারে। তার বাবা মায়ের কোনো ডকুমেন্টস বা তথ্য আছে? 71-এ ওর বাবার আছে, ওর মায়ের আছে, 71-এ ভোটার লিস্টের নাম আছে, এবং ওর যে ভাইরা আছে, ভাতিজার আছে, সবারই ডকুমেন্টস আছে 2002-এর। তাহলে কি করে মারা গেল? ফাঁসিটা নিয়ে। মানে বাড়িতেই? হ্যাঁ, বাড়ির বাইরে একটা আম গাছে। মানে কখন মারা গেছে? মোটামুটি আনুমানিক 4টা থেকে 6টার মধ্যে। তাহলে এই যে একের পর এক মৃত্যু ঘটছে, এটাকে কাকে দায়ী করবেন? বিজেপি সরকার। মানে এর মূল দায়ী হচ্ছে বিজেপি সরকার। একটা মানুষের মধ্যে ভয় আতঙ্ক ঢুকে এই ধরনের আতঙ্ক হয়ে আছে যে কোন সময় যে কার যে পালা আসবে বলা মুশকিল। তো কি নাম আপনার? আমার নাম দানেশ আলী, বালুভরট গ্রাম পঞ্চায়েতের হাজব্যান্ড, মেম্বারের হাজব্যান্ড। কি নাম আপনার স্ত্রী? ইন্তেজা খাতুন। যে এই আমাদের এই বালুঘাট গ্রামের আমাদের গ্রামবাসীর কাকা হলো, হ্যাঁ, এই যে এসআরের ভয়ে, হ্যাঁ, লোক বিভিন্ন রকমের বললো যে এই ডিটেনশন সেন্টারে নিয়ে ভর্তি করবে বা বাংলাদেশ পাঠিয়ে দেবে। এই আতঙ্ক হয়ে যে ফাঁসিটাকে মারা গেছে। তো তার কি কোনো প্রমাণপত্র ছিল না? প্রমাণপত্র বলতে কি, যখন ছোটো ছিল তখনই এর জমি জায়গা ছিল, ইয়ং বয়স থেকে এই জমি জায়গা বিক্রি করে খেয়ে নিয়েছে। হ্যাঁ, জমি জায়গা বিক্রি করে খেয়ে নেবার পরে আবার বিদেশ খাটতে লাগলো। হ্যাঁ, বিদেশ খাটে এর শুধু জমির কাগজগুলো এখনও দলিলপত্র এর আছে। আর প্লাস যে এর 3 ভাই আছে, 3 ভাইয়ের মধ্যে 3 ভাইয়েরও ডকুমেন্টস আছে, এর কোনো ডকুমেন্টস নেই। এই মানে অল্প বয়স থেকে বিদেশে খাটতো। হ্যাঁ, অল্প বয়স থেকে বিদেশে খাটতো, আসা যাওয়া হতো না। এই লকডাউনের পর থেকে মাঝে মধ্যে আসে আর মাঝে মধ্যে যায়। তারপরে এখন কিছুদিন পরে বললো ভাতিজাদেরকে যে ভাতিজা আর তো আমি বিদেশ খাটতে পারবো না, তোমরা এবার আমাদেরকে খাও আমাকে, হ্যাঁ, তোমাদেরই কাছে থাকবো। তারপর থেকেই মানে ভাতিজার কাছে থাকতে লাগলো, ওরাই খাওয়াতো। এখন যে এনআরসির ভয়ে সব লোক গ্রামে বলছে, এসআরের ভয়ে 4 দোকানে বলছে, এখানে বলছে তোর কোনো ডকুমেন্টস নাই, তোকে বাংলাদেশ পাঠাই হবে বা ডিটেনশন সেন্টারে ভর্তি করা হবে। এই আতঙ্কে ওরে ফাঁসি লাগে তো মারা গেছে। কবে মারা গেছে? ওরে আজকে রাত ভোরের সময় মারা গেছে। হ্যাঁ। বলছি তার কি কোনো ডকুমেন্ট ছিল না? আধার কার্ড, ভোটার কার্ড বা? না, ওর কোনো ডকুমেন্টসই ছিল না। তার পরিবারের কারো ওর পরিবারে ভাই ভাতিজা সবারই আছে, কিন্তু এর নাই। তো এ থাকতো কার কাছে এসে? ভাতিজের কাছে থাকতো। এর ভাতিজারও নাই, এর ভাতিজা বাড়িতে বউর কাছে রেখে ওর ভাতিজারা বাইরে খাটতে গেছে। হ্যাঁ, এ বউ মার কাছে থাকতো, ওরে খাওয়াতো। হ্যাঁ, কিন্তু এই এনআরসির ভয়ে আর অনেকদিন থেকে আর মনে হয় পাগলের মতো ঘুরতো যে আমি কি করব না করব, ওখানে যাওয়ার থেকে এখানে মরে যাওয়া ভালো। এই
মাঝে মাঝে এই ভয়ে মারা গেছে? এই ভয়ে এ মারা গেছে। বলছে আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ ইসরাইল। আপনি কে হলেন ওর? এই গ্রামবাসী আমার। খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক ঘটনা যে আজকে আমাদের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক 45 চাচল বিধানসভা কুশিদা গ্রামের মোটামুটি বয়স 52 বছর বয়স হবে। আমি দেখলাম গাড়িটাতে উঠে, খুবই খারাপ লাগলো যে লোকটা পেটের তাগিদে বাইরে থাকতেন। 2020 সালে যখন লকডাউন হয় 2021, সেই সময়টাতে ওই লকডাউনের ওই সময়ে বিদেশ থেকে এইখানে বাড়িতে আসে। ওনারা 4 ভাই এবং প্রত্যেকেরই কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড, ডকুমেন্ট। ইনি যেহেতু বাইরে থাকতেন, বিয়ে থা কোনো কিছু নেই, টোটাল হয়নি, বাচ্চা কাচ্চা নয়, সাংসারিক জীবন তার নেই। তো এই 19-20 সালের পর থেকে এই গ্রামেই থাকে। এই যে হঠাৎ করে যে এসআইআরের একটা মানুষকে যে ভয় ভীতি যে শুরু করে দিল, কেন এসআইআরটা বিগত দিনে হয়েছে, মানুষ এইভাবে একটা ভীত সন্ত্রস্ত তারা কিন্তু কখনো হয়নি। এইবারে নির্বাচন কমিশন, দিল্লি গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার যেভাবে নির্বাচন কমিশনারকে একতরফাভাবে মানুষ একটা সম্প্রদায়ের উপর টার্গেট করে, যে বাংলাদেশি, রোহিঙ্গা, মুসলমান, তাদেরকে টার্গেট করে যেভাবে হেনস্থা করার যে একটা চক্রান্ত, কারণ খেটে খাওয়া মানুষ, গরিব মানুষ, এটা আতঙ্কে একটা তিনি কিন্তু আজকে ভোরবেলা সুসাইডটা করেছেন। এটা খুবই দুঃখজনক এবং লজ্জাজনক যে একজন মানুষের বেঁচে থাকার যে অধিকার কেড়ে নেওয়ার যে একটা ষড়যন্ত্র ভারতবর্ষের মাটিতে দিল্লির গভর্নমেন্ট, বিজেপি গভর্নমেন্ট যে করছেন, এটা একটা দ্বিচারিতা এবং ডিকটেটরশিপ, স্বায়ত্ত শাসন, আবার পুনরায় রাজতন্ত্র তারা কিন্তু প্রতিষ্ঠা করার একটা চক্রান্ত করছেন। গণতন্ত্র, মানুষ যে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা গভর্নমেন্ট চলছে, অপোজিশন পার্টি আছে, দল আছে, সেটাকে কিন্তু একটা তুলে দেওয়ার চক্রান্ত করছে। হঠাৎ করে কি এমন ছিল যে এই নির্দিষ্ট একটা সময়ের মধ্যে তড়িঘড়ি আজকে নির্বাচন, তড়িঘড়ি করে এই এসআইআর করে মানুষকে এভাবে হ্যারাস করার? আমরা বিগত দিনেও দেখেছি 14 সালের পর এই গভর্নমেন্ট আসার পর বিভিন্নভাবে এনআরসি, এসআইআর থেকে নিয়ে শুরু করে জিএসটি, মানুষের উপর নোটবন্দি, একের পর এক টার্গেট করে। কারণ যেই পরিকল্পনা করে এই সরকার ভারতবর্ষের মাটিতে প্রতিষ্ঠা হয়েছিল, যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল, তারা আজকে পারছে না। বলেছে মানুষকে অন্যদিকে চোখ ঘুরিয়ে দেওয়ার জন্য, মানুষকে হ্যারাসমেন্ট করার জন্য গভর্নমেন্ট একটা পরিকল্পনা মাফিক এগুলো কিন্তু একটা উদ্দেশ্য প্রণোদিতভাবে এইসব ঘটনা কিন্তু ঘটাচ্ছে। এটা খুবই দুঃখজনক এবং বেদনাজনক। আজকে রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মানুষের স্বার্থে, মানুষের জন্য বিভিন্ন রকম প্রকল্প করে, উনি তো কোনো রকম মানুষের উপর টর্চার করছেন না। রাজ্য সরকার প্রত্যেকটা পরিবারের জন্য, প্রত্যেকটা খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য, আজকে লেবার শ্রেণীর মানুষের জন্য তাদের বিভিন্ন রকম কর্মসূচি, কর্মসংস্থান আজকে কিন্তু গভর্নমেন্ট উদ্যোগ নিয়েছে। কিন্তু জানি না কেন্দ্র সরকার এই বিচারিতার রাজনীতি করে, যারা এক সময় গুজরাট দাঙ্গার নায়ক ভারতবর্ষের মাটিতে, প্রধানমন্ত্রী, সেদিনের মুখ্যমন্ত্রী, আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, 2002 সালে যারা দাঙ্গা লাগিয়েছিল দেশের মধ্যে, আজকে ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি সেদিনের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা আজকে টার্গেট করে ভারতবর্ষের মাটিতে তারা কিন্তু আবার রাজতন্ত্র কায়েম করার যে একটা ষড়যন্ত্র তারা কিন্তু করছে। আপনারা দেখলেন বিগত দিনে বিহারের নির্বাচন হয়েছে, যেহেতু 2021-এর পর 2026-এ বিধানসভা নির্বাচন, যে কোনো মূল্যে ওনাদেরকে এখানে টার্গেট করে এই 26-এর নির্বাচনে গভর্নমেন্ট নিয়ে আসতে হবে। এটা একটা পূর্ব পরিকল্পিত পরিকল্পনা। আমি মনে করি মৃত্যুর দায়টাকে কাকে করবেন? আমি তো দায়িত্ব নিই, আপনাকে তো কথাগুলো পরিষ্কারভাবেই বললাম। এই মৃত্যুর জন্য দায়ী ভারতবর্ষের নির্বাচন কমিশনার যিনি বর্তমান আছেন, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের অঙ্গুলি হিলনে নির্বাচন কমিশনার পূর্ব পরিকল্পিতভাবে মানুষকে এইভাবে হেনস্থা করার চক্রান্ত। আজকে প্রচুর মানুষ মৃত্যুর মুখে কিন্তু পতিত হচ্ছে। তারা পরিকল্পনা করে তাদেরকে মৃত্যুর এই যে ফাঁদ একটা তৈরি করা, আজকে টার্গেট করে একটা সম্প্রদায়কে বলা হচ্ছে মানে আমরা নাকি বাংলাদেশি, এখানকার মানুষ নাকি রোহিঙ্গা, মুসলমান। আজকে বলুন 71 সালে এই বেনিফিশিয়ারির বাবার, তার কিন্তু এখানে ভোটার লিস্টে নাম আছে, তাহলে কীরকম বাংলাদেশি হয়, কীভাবে রোহিঙ্গা, মুসলমান হয়? তো সেই মোতাবিক কারণ গ্রামের মানুষ শিক্ষিত, তারা বুঝতে পারছে যে আজকে যদি আমার এই ভোটার লিস্টে নামটা না আসে, তাহলে আমাকে ডিটেনশন ক্যাম্প, কেন এটা তো সর্বভারতবর্ষে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক জানে যে ডিটেনশন ক্যাম্পে আমাদেরকে, যদি ভোটার লিস্টে নাম না থাকে, যদি নাম না ওঠে, আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে আমাদেরকে ভরে দেওয়া হবে। কাছে কাছে গ্রামের মানুষ, নিরীহ মানুষ, নিরাপদ মানুষ, সে রাত্রেবেলা আজকে এই আতঙ্কে কিন্তু সুসাইড করেছে। এটা খুবই দুঃখজনক, বেদনাদায়ক ঘটনা। আমি যখন এই খবরটা পেয়েছি, আমি শুনলাম যে এরকম ব্যাপার, বডিটাকে নিয়ে এসছে হসপিটালে, তারপরে থানায় নিয়ে আসছে। সঙ্গে সঙ্গে যখন এই খবরটা পেয়েছি আজকে ভোরবেলা ঘটনা, যেহেতু আজকে এই যে লোকটা মারা গেছেন আমার এলাকার, সে কে কোন ধর্মের, কে কোন দলের, সেটা বড় কথা না, কিন্তু একজন মানুষ হিসাবে আমাদের পাশে থাকার আমি কর্তব্য মনে করি। আমরা এই পরিবারের পাশে সর্বত্রভাবে এবং প্রশাসনিকভাবে রাজ্য সরকার,
সর্বত্রভাবে ওনাদের পাশে থাকবেন। আপনারা কি আন্দোলনে নামবেন এটার জন্য? আমরা এটা নিয়ে অবশ্যই আমাদের দলগতভাবে আমাদের যা কর্মসূচি সেটা অবশ্যই দিব। আমাদের যারা ঊর্ধ্বতম নেতৃত্ব আছে, আমাদের যারা লিডারশিপ আছেন এবং প্রশাসনিকভাবে আমাদের জেলার যিনি ডিএম আছেন, জেলা শাসক আছেন, বিডিও সাহেবরা আছেন, এইচডিও সাহেব আছেন, সবাইকে বিষয়টা আমরা জানাবো। সরকারিভাবে ওনাদের পরিবারের পাশে থাকার আমরা সর্বতভাবে আমরা চেষ্টা করব। মালদা থেকে পৈতর সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।